জয়গুরু। বন্ধুরা, আমি কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলতেছি। আপনারা একটু ভালো করে নিজেদের সাথে মিলিয়ে দেখুন তো, এই লক্ষণ বা এই উপসর্গগুলো আপনাদের মধ্যে আসছে কিনা বা হয় কিনা। রাত্রিবেলাতে ঘুমোতে গেছেন, লাইটটা বন্ধ করেছেন, রুমটা পুরো অন্ধকার আছে, হঠাৎ করেই আপনার একটু ভয় ভয় লাগতেছে। আপনার কাছে মনে হচ্ছে কোনো একটা কিছু হয়ে যাবে না তো, এরকম একটা চিন্তা আপনার মধ্যে চলে আসছে। আপনি বিছানায় কাত হয়ে শুয়েছেন, এমন একটা অবস্থা বুকের মধ্যে চলতেছে, মনে হচ্ছে কে যেন হাতুড়ি দিয়ে বুকের মধ্যে পিটাইতেছে, অর্থাৎ দপ 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 এরকম শব্দ হচ্ছে। অন্য পাশ ঘুরতেছেন, 2-1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে, আবার সেই ধপ 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 শব্দ হচ্ছে, অর্থাৎ পালপিটেশন বেড়ে যাচ্ছে। আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন, আপনি কোনো কথা বলতে পারতেছেন না। একটু পরে আপনি খেয়াল করতেছেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে বুকের মধ্যে কে যেন পাথর চাপা দিয়ে রেখেছে, এরকম মনে হচ্ছে। দূরে কোথাও যাবেন, অর্থাৎ আপনাকে যেতে হবে, হয়তো আপনার বাসা বা বাড়ি থেকে অনেক দূরে, গাড়িতে যেতে হবে। যাওয়ার আগেই আপনার মধ্যে বেশ কিছু নেতিবাচক চিন্তা চলে আসতেছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তো, ওখানে গেলে কোনো সমস্যা হবে না তো, যদি একটা ঘটনা ঘটে যায় তখন আমাকে কে বাঁচাবে, এরকম চিন্তা করতে করতে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুক ধড়ফড় শুরু হয়ে যাচ্ছে, আপনার কপাল বেয়ে ঘাম ঝরতেছে, আপনি আর সেখানে যাওয়ার সাহস পাচ্ছেন না। 4-5 জন লোক এক জায়গায় বসে আছে, অপরিচিত লোক বা আপনার পরিচিত হতে পারে, তাদেরকে আপনি খুব বেশি সম্মান করেন, যাদের সামনে আপনি সচরাচর কথা বলতে পারেন না, এরকম 4-5 জন লোক এক জায়গায় বসে আছে, সেখানে আপনাকে ডাকা হয়েছে। যাওয়ার আগেই আপনার মধ্যে বেশ কিছু নেতিবাচক চিন্তা চলে আসতেছে। ওখানে গেলে কি হবে, তারা আমাকে কি বলবে, আমার কোনো সমস্যা হবে না তো, এইরকম চিন্তা করতে করতে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুক ধড়ফড় ধড়ফড় শুরু হয়ে যাচ্ছে। আপনি আর সেখানে যেতে পারতেছেন না, বা যদিও জোর করে যান, দেখা গেল সেখানে গিয়ে আপনি আর কোনো কথাই বলতে পারতেছেন না, আপনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আপনি তোতলাইতেছেন। এরকম হচ্ছে না, এরকম হচ্ছে, ভালো করে মিলিয়ে নিন, আমি যে কথাগুলো বলতেছি ভালো করে মিলিয়ে নিন। ঝগড়া লেগে গেছে আপনার পাশে, বা আপনি সেই ঝগড়ায় জড়িত আছেন, সবাই খুব বেশি চিল্লাচিল্লি করতেছে, উচ্চ স্বরে কথাবার্তা বলতেছে, কিন্তু আপনি কোনো কথাবার্তা বলতে পারতেছেন না, আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, আপনার মাথাটা চক্কর দিতেছে, আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুক ধড়ফড় ধড়ফড় শুরু হয়ে গেছে। আপনি হয়তো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে আপনাকে বসের রুমে যেতে হবে, বস যে কোনো একটা কারণে আপনাকে ডেকেছে, কিন্তু এই ডাকার কথা শুনেই আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার বুক ধড়ফড় ধড়ফড় করতেছে। দেখা গেল সেখানে গিয়ে বসের সামনে গিয়ে আপনি উল্টাপাল্টা করতেছেন, একটা জানা জিনিস, একটা জানা কথা আপনি ভুলে যাচ্ছেন, বসের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন না। আপনি কোন একটা স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেখানে আপনাকে কোনো কিছু বলতে হবে বা অভিনয় করে দেখাতে হবে, বা আপনার সঙ্গীত পরিবেশন করতে হবে, বা আপনি কবিতা আবৃত্তি করবেন, বা আপনি একটু বক্তব্য দেবেন, আপনি একটি সংগঠনের সাথে জড়িত আছেন, আপনাকে ডাকা হয়েছে, দেখা গেল স্টেজে ওঠার পরে মাইক্রোফোন হাতে নিয়েছেন, কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না, কপাল বেয়ে ঘাম ঝরতেছে, আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, আপনার বুক ধড়ফড় ধড়ফড় করতেছে। কোন একটা অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম আছে, অর্থাৎ সাউন্ড বক্স আছে, আপনি সেখানে গিয়ে দাঁড়াই থাকতে পারতেছেন না, ওই সাউন্ড বক্সে যে পরিমাণ বিট দিতেছে, ওই পরিমাণ বিট আপনার বুকের মধ্যে দিতেছে, অর্থাৎ আপনার বুক ধড়ফড় ধড়ফড় করতেছে, আপনার কাছে মনে হচ্ছে আমি যদি আর 5 মিনিট এখানে থাকি তাহলে আমি মারা যাব, এইরকম মনে হচ্ছে। ভয়ে আতঙ্কে আপনি সেখান থেকে বের হয়ে আসতেছেন। এখন এমন একটা অবস্থা আপনার হয়ে গেছে, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা তো দূরের কথা, আপনি এখন কারো সামনেই যেতে পারেন না, কারো সামনে গেলে পরে আপনার ভয় ভয় লাগে, আপনার পালপিটেশন বেড়ে যায়, আপনার বুক ধড়ফড় ধড়ফড় করে কাঁপতে থাকে, এক অসহ্য যন্ত্রণায় আপনি ছটফট করে মরতেছেন।
ডাক্তার দেখাইছেন, চেক আপ টেক আপ করা হয়েছে, ডাক্তার বলে দিয়েছে না আপনার কোনো সমস্যা নেই। আপনার মধ্যে হয়তো একটা সন্দেহ ছিল আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, কিন্তু ডাক্তার সেই ব্যাপারটা নিশ্চিত করে দিয়েছে যে না আপনার কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও তো বুক ধড়ফড় বন্ধ হচ্ছে না, মনের ভয় দূর হচ্ছে না। ডাক্তার ওষুধপত্র লিখে দিয়েছে, ওই যে ইস্টিমেটিল, ট্রিপটিন 25, ইজিয়াম 10, ফিজিয়াম, এরকম কিছু একটা ঔষধের যে কোনো একটা লিখে দিয়েছে আপনাকে। আপনি কন্টিনিউ খেয়ে যাচ্ছেন। খাওয়ার পরে হয়তো 1 মাস বা 2 মাস ভালো থাকতেছেন, কিন্তু 2 মাস পরেই আবার তো সেই একই অবস্থা, আবার তো সেই বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। বন্ধ করবেন কি করে? অর্থাৎ এর স্থায়ী সমাধান কি? কত কিছু করতেছেন, ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখতেছেন না, তারপরও এই সমস্যার সমাধান করতে পারতেছেন না। কারণটা কি? কেন বুক ধড়ফড় করে? কারণটা হলো নার্ভাসনেস, অর্থাৎ আপনি মনের দিক থেকে দুর্বল। অত্যাধিক পরিমাণে মানসিক চাপের কারণে আপনি মনের দিক থেকে দুর্বল হয়ে গেছেন, আত্মবিশ্বাস কমে গেছে, যার কারণে এই পালপিটেশন বা বুক ধড়ফড় হচ্ছে। আমি আপনাদের একটি সূত্র মনে করিয়ে দিই, আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো, যাদের বুক ধড়ফড় করে তাদেরকে এটা হঠাৎ করেই হয়েছে না তার আগে কিছু ঘটনা ছিল? আমি সেই ঘটনাগুলোর 2-1টা আপনাদের কাছে তুলে ধরতেছি, ভালো করে খেয়াল করে দেখেন। এই বুক ধড়ফড় যেদিন থেকে শুরু হলো তার আগেই আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে বড় ধরনের মানসিক চাপে ছিলেন। হয়তো অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নিয়ে ঝামেলা চলতেছিল, না হয় অফিসিয়াল সমস্যা, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছিল না, অত্যাধিক পরিমাণে পারিবারিক চাপ ছিল, বা পরিবার থেকে আপনাকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতেছিল যে কোনো একটা বিষয় মেনে নেওয়ার জন্য। এরকম কিছু ঘটনা ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের আসছে। যাদের বুক ধড়ফড় করে, এই বুক ধড়ফড় করার আগে এইরকম যে কোনো একটি ঘটনার সাথে আপনারা জড়িয়ে গিয়েছিলেন, যার কারণে আত্মবিশ্বাস কমে গিয়েছিল, আপনি মনের দিক থেকে দুর্বল হয়ে গিয়েছিলেন, সেই থেকে আপনার বুক ধড়ফড় বা পালপিটেশন শুরু হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আরো বিশাল করে কোনো কিছু বলা যায়, এটার সূত্রপাত আরো অনেক গভীরে। অর্থাৎ যখন আপনি ছোট ছিলেন তখনই এর সূত্রপাত ছিল, আপনি সেটা বুঝতে পারেননি। পারিবারিক বেশ কিছু চাপ ছিল, বা যে ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন সেই ফ্যামিলিতে আপনাকে সবসময় ভয়ের মধ্যে রাখা হতো, অর্থাৎ খুব বেশি কনজারভেটিভ ছিল পরিবার, আপনারা স্বাধীনভাবে চলাফেরায় হস্তক্ষেপ করা হয়েছিল, বা খাবার দাবার ঠিক মতো আপনাকে দেওয়া হচ্ছিল না, অর্থাৎ আপনাকে ছোট সময়ে মানসিকভাবে চাপে রাখা হয়েছিল, যার কারণে আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। সেই সঞ্চারটাই, অর্থাৎ সেই ভয়ের সঞ্চারটাই এখন বিকশিত হচ্ছে। এখন আপনি ভয় পান, আপনি এখন মনের দিক থেকে দুর্বল হয়ে গেছেন, এখন আপনি কাজ করার সাহসটা পর্যন্ত পান না, আপনি ঘরবন্দী হয়ে গেছেন, আর সারাক্ষণ একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে, যদি একটা কিছু হয়ে যায়, যদি একটা কিছু হয়ে যায়, এইরকম চিন্তা একের পর এক মাথার মধ্যে আসতেছে। সমাধান কি? ওই যে ডাক্তার যে ওষুধ দিচ্ছে ওগুলো খেলে কি সমাধান হবে? সমাধান করতে পারবেন? সমাধান করতে পারবেন না, কারণ সমস্যাটা হলো মনের মধ্যে। আপনি হলো মনের দিক থেকে দুর্বল, সেই মনটাকে জাগাতে হবে। মনের ভেতরে যে সুপ্ত অবস্থায় পাওয়ারটা আছে, সেই পাওয়ারটাকে কথার মাধ্যমে জাগাতে হবে, কোনো ওষুধ দিয়ে না। আর সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে, শুধুমাত্র কথার মাধ্যমে, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলে আপনার এই সমস্যা সমাধান করে দেওয়া যাবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। আপনাকে যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এই সমস্যার সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে। ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা সবকিছু মন থেকে দূর হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে। আর কোনো কিছু লাগবে না। সেই কাউন্সেলিংটা কি সেটাই অনেকে বুঝতে পারেন না, অনেকে ভাবেন এটা কি আবার অন্য কোনো থেরাপি কিনা। না, কোনো থেরাপি না, এটা হলো কথা, শুধু কনভারসেশন, কথা। প্রতিদিন কথা বলা হবে আপনার সাথে, হয়তো আধা ঘন্টা কথা বলা হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র মোবাইলে কথা শুনবেন, আমি কথা বলবো, আপনি শুনবেন, এটাই কাজ। আধা ঘন্টা, আর কোনো কিছু লাগবে না। কি কথা বলবো
যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন। এই যে আপনার হাসি বন্ধ হয়ে গেছে, আপনি হাসতে পারেন না, ভয়ে কারো সামনে যেতে পারেন না, তখন বুঝতে পারবেন হাসি কোথা থেকে আসে, মন কোথা থেকে পরিবর্তন হয়, মনের ভয় কিভাবে দূর হয়ে যায়, তখন বুঝতে পারবেন। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। 7 দিন প্রতিদিন আধা ঘন্টা করে। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা আছে, এই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। এখন ডিসিশন নিন আপনারা, ওষুধ খেয়ে যাবেন নাকি মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স করে এই সমস্যার সমাধান করে ফেলবেন।